তোর এত বড় আস্পর্ধা, তুই আমার সঙ্গে এইরকম ব্যবহার করিস? হতভাগা, তোর মুন্ডুটা গুড়িয়ে দিইনি, এটা তোর বাপের ভাগ্যি। আজ আজ চুরি করছিস, কাল তোর ডাকাতি শুরু করে দিবি। এইবারটার মতো ক্ষমা করি দেন বাবু, এইবারটার মতো ক্ষমা করি দেন। ঘরে খাওয়ার কিচ্ছুটি নাই, ছেলে মুড়েরা কিনে যারা ছটফট করতেছে। এইবারটির মতো ছেড়ে দেন বাবু, এইবারটির মতো। তোর ঘরে খাবার নেই বলে তুই দিন দুপুরে ডাকাতি শুরু করে দিবি? হ্যাঁ, এতখানি মুড়ি গরম গরম ভাজা হলো আর তুই ধামা সময় নিয়ে চলে এলি? হ্যাঁ, হতচ্ছাড়া, তোকে সাবধান করে দিচ্ছি, এই মুড়ি এখানে রেখে যা, নইলে তোর কপালে দুঃখ আছে। আজ আমি যদি তোর ব্যবস্থা না নিই, তুই তো আগামী দিনে গায়ের গৃহস্থ বাড়িতে ডাকাতি শুরু করে দিবি। মথুর, মথুর, এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? দাঁড়িয়ে দেখছিস কি? এই মার, মার বেটাকে। এই কেমন মানুষ আপনি? কেমন মানুষ? হ্যাঁ, গরিব মানুষ, তাকে এভাবে মারতে যাচ্ছেন? গরিব মানুষ পেটে জ্বালায় এক ধামা মুড়ি নিতে যাচ্ছিল, তাকে আপনি লাঠি পেটা করতে যাচ্ছিলেন? এই কেমন মানুষ আপনি? কে মশাই আপনি? আমাকে জ্ঞান দিচ্ছেন? কোন সাহসে আমার কাছে বাধা দিতে এসেছেন? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে এখানকার লোক নয়। বলি, আপনার পরিচয়টা কি? ইনি হলেন বাবু মথুরামোহন বিশ্বাস, বাবু রাজচন্দ্র দাসের ছোট জামাই। এই গাঁ বোধহয় বাবু রাজচন্দ্র দাসের মহালের মধ্যে পড়ে, তাই না? আশা করি আপনার কোনো পরিচয় লাগবে না। আগে কি যে বলেন, আমি আপনাদের চিনতে পারিনি। কি বলতে কি বলে ফেলেছি। ছি ছি ছি, শেষে কিনা জমিদার বাড়ির জামাইয়ের সঙ্গে কি কাণ্ড বলুন দেখি। এই মুড়ির ঝুড়ি কি হবে তাহলে? ও নিয়ে আপনি ভাববেন না। কি আক্কেলখানা বল দেখি বগলা, তোর যদি মুড়ির দরকারই ছিল তুই আমাকে কইতে পারতিস, আমি তোকে কয়েক ধামা দিয়ে দিতুম। বেশ, তাহলে তাই দিন। চেয়ে যদি পেত তাহলে কি আর চুরি করতে যেত? পেটের জ্বালা যে বড় জ্বালা মশাই। আমি শোন নই গো বাবু, আমি শোন নই। এই কাজ আমি নিজের জন্য করিনি, বউ বাচ্চার মুখে অন্ন জোগা দিয়ে কাজ করে ফেলেছি। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। রানীমা খুব শিগগিরই অন্নসত্র মহলে খোলার ব্যবস্থা করছেন।